দিগন্ত জুড়ে বিশাল আকাশ, আকাশের ছায়ার সবুজ প্রকৃতি, চারিদিকে উঁচু নিচু অসংখ্য পাহাড়, পাহাড়ের গায়ে পাহাড়, ছোট পাহাড় বড় পাহাড় মিলে যেন সম্প্রীতির বন্ধন। আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলার নৈসর্গিক সৌন্দর্য ও জনবৈচিত্র্য এই পার্বত্য অঞ্চলকে করে তুলেছে অতুলনীয়। এই পার্বত্য অঞ্চল জুড়ে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, খিয়াং, খুমি, পাংখোয়া, চাক, লুসাই এমন ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ সুদীর্ঘকাল ধরে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে বসবাস করে আসছে। এই বৈচিত্র্য ও জনসংস্কৃতি আমাদের সামগ্রিক জাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম সংযোজন। বর্ষবরণ প্রতিটি জনগোষ্ঠীর প্রাণবন্ত প্রিয় সামাজিক উৎসব। আনন্দ আর উল্লাস বর্ষবরণে আঙ্গিকে মাতিয়ে রাখে। সমতলে বর্ষবরণ হয় অত্যন্ত প্রাণ উল্লাসে। বাংলা নববর্ষকে বরণ করতে গোটা দেশ থাকে আনন্দে উৎসব মুখর। বাঙালির জনগোষ্ঠীর ঐতিহ্যময় এই বর্ষবরণ উৎসব মননে প্রাণ শক্তিকে সুদৃঢ় করে। বাংলা নববর্ষ বৈশাখ উদযাপন হয় যে আঙ্গিকে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে নববর্ষকে বরণ করা হয় নানা পর্বে ৩ থেকে ৭ দিন ধরে। বৈচিত্র্য, বৈশিষ্ট্য এবং ভিন্নতায় পাহাড়ে বর্ষবরণ উৎসব অত্যন্ত আনন্দময়, আকর্ষণীয়। পুরনো বছরের বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো ঐতিহ্যিক কায়দায় বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে। আমাদের ত্রিপুরাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বৈশু। আমরা বৈশুতে সকালবেলায় নদীতে ফুল বাসাই, তারপরে বিভিন্ন ফুলের মালা করে আমরা গড় বাড়ি সব সাজাই। এরপরে আমরা আমাদের আত্মীয় স্বজন বা গুরুজন তাদের প্রণাম নিই। প্রণাম নেওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, গড়ে গড়ে ঘুরি। আমাদের ত্রিপুরাদের ট্র্যাডিশনাল যে দিনাই ডিশা আছে ওইগুলা পুরি। ওইটা করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তারপরে ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করি, বন্ধুদের সাথে খেলাধুলা করি। আমাদের প্রতি বছর নেই, এবছরেও আমরা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে আমরা প্রতি বছরেই হারি বৈশু পালন করে থাকি। আর এই হারি বৈশুতে হচ্ছে আমাদের মা গঙ্গা মাকে আমরা ফুল নিবেদন করি, ধূপবাতি দিয়ে আমরা মা গঙ্গা মা থেকে আমরা আশীর্বাদ খুঁজি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে জন্য মানে মা গঙ্গা থেকে আশীর্বাদ খুঁজি, যাতে সকলে ভালো থাকে, সুস্থ থাকে এবং সবার সুন্দর নিরাপত্তা, সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের ভালোর জন্য আমরা মা গঙ্গা থেকে আশীর্বাদ করে থাকি। দিনে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান করি। আজকের এই দিনে আমরা গড়ে পূজা করে থাকি, বিভিন্ন ধরনের পিঠা এবং পাচন খেয়ে থাকি এবং আজকের এই দিনে আমরা বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে থাকি। আজকে অনেক বিশেষ দিন, কারণ ফুলবিজুকে ত্রিপুরায় হারি বৈশু বলে এবং এই দিনে আজকে সবাই আমরা একসাথে একত্রিত হয়ে এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করি যাতে আমাদের নতুন বছর ভালোভাবে কাটে। চাকমা, মারমা, ত্রিপুরা প্রধান এই 3টি নৃগোষ্ঠী তাদের উৎসবের নামের আদ্যক্ষর নিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসবের নাম দেয়া হয় বৈশাখী উৎসব। বৈশাখী উৎসবকে ঘিরে পার্বত্য জনপদ উৎসব মুখর হয়ে উঠেছে। রাঙামাটি পার্বত্য জেলায় নতুন বছরকে স্বাগত জানাতে 4 দিন ধরে বৈশাখী মেলার আয়োজন করেছে। পুরনো বছরকে বিদায় এবং নববর্ষকে বরণের অভিপ্রায়ে শহরে বের করে বর্ণিল র্যালিতে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, পাহাড়ি বাঙালিরা অংশগ্রহণ করে। র্যালি হয়ে ওঠে সার্বজনীন।
ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষীর জনগোষ্ঠীগুলোর তাদের ঐতিহ্যময় নাচ গানে মাতিয়ে তোলে পুরো শহর। এই উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়। চাকমা সম্প্রদায় বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবকে বিজু বলে থাকে। বছরের শেষ দিনে আগের দিন চাকমারা ফুল বিজু উৎসব পালন করে। ভোর রাতে দল বেঁধে চাকমা কিশোর কিশোরী তরুণ তরুণী সব বয়সী মানুষ বিভিন্নভাবে ফুল তুলে এনে বিভিন্ন ছড়া গান কিংবা নদীর তীরে ফুল উৎসর্গ করে গঙ্গা দেবতাকে আরাধনা করে। এরপর ফুল দিয়ে ঘর বাড়ি সাজায়, নতুন কাপড় পরে ঘুরে বেড়ায়। এই উৎসব হচ্ছে আমাদের ধর্মীয় এবং সামাজিক দুটোই। তো আমাদের প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে আমন্ত্রণ জানাই। প্রথমেই ভোরবেলা উঠে আমরা ফুল তুলতে যাই, এরপর গঙ্গা স্নান করে এসে আমরা আমাদের গঙ্গা মাকে পূজা দিই। তার উদ্দেশ্যে আমরা ফুল ভাসিয়ে তার জন্য আমাদের নতুন বছরের জন্য নতুন কিছু এবং শান্তি এইসব প্রার্থনা করে আমরা আমাদের গঙ্গা মাকে পূজা করে থাকি। মূল বিজুর দিন অর্থাৎ বছরের শেষ দিন নানা ধরনের শাকসবজি বনজ তরি তরকারি মিশিয়ে এক ধরনের নিরামিষ রান্না করা হয়। এই নিরামিষকে তাদের ভাষায় পাজন বলা হয়। ৩০ থেকে ৫০ ধরনের ঔষধি গুণাগুণ সম্পন্ন সবজি দিয়ে এই পাজন রান্না করা হয়। মূল বিজু দিন এই পাজন দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। পাজনের স্বাদই আলাদা।
ত্রিপুরা নৃগোষ্ঠী নতুন বছর বরণ উৎসবকে তাদের ভাষায় বলে বৈশু উৎসব। বছরের শেষ দিনের আগের দিন হাড়ি বৈশু দিন ত্রিপুরার শিশু কিশোর তরুণ তরুণীরা ফুল তুলে কলাপাতা ভেলা বানিয়ে ফুল সাজিয়ে ছড়া কিংবা নদীর তীরে গিয়ে গঙ্গা দেবতাকে উৎসর্গ করে পূজা করে। তারা ফুল আর নিম গাছের ডাল দিয়ে ঘরদোর সাজায়। বৈশাখী উৎসবকে ঘিরে খাগড়াছড়ির পাহাড়ি জনপদে উৎসবের ঢেউ লেগেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন বছরকে স্বাগত জানাতে শহরে বের করে বর্ণাঢ্য র্যালি। র্যালিতে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাহাড়ি বাঙালিরা অংশগ্রহণ করে। র্যালি হয়ে ওঠে সার্বজনীন। চাকমা, মারমা, ত্রিপুরা বাঙালি জনগোষ্ঠী তাদের ঐতিহ্যময় নাচ গানে রাঙিয়ে তোলে। পুরনো বছরকে বিদায় এবং নববর্ষকে বরণের অভিপ্রায়ে শহরে পৃথক পৃথকভাবে ত্রিপুরা নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী বের করে বর্ণিল র্যালি। এই উৎসব যেন মানুষের মিলন মেলা। তিন রাঙ্গামাটি এবং বান্দরবান খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় আমাদের বিজু উৎসব শুরু হয়েছে। আজকে আমাদের ফুল বিজু। আমরা এখানে তিন পার্বত্যর যে 12-13টি আমরা জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠীর একটা বছরের আমরা বিজু পালন করে থাকি। এখানে আমরা আনন্দ করি, পিঠে উৎসব করি এবং বুড়ো বুড়িদের আমরা সম্মান করি। আজকে আমাদের ফুল বিজু। এই ফুল বিজুতে আমরা নদীতে আমরা ফুল ভাসিয়েছি আজকে। আর এই বিজুর দিনে আমি সবাইকে শুভকামনা করি এবং আমরা যেন শান্তিতে সবাই একত্রে বসবাস করতে পারি, এইটাই আমি প্রার্থনা করি এবং সবাইকে আমি বিজুর আনন্দ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বছরের শেষ দিন ত্রিপুরা নৃগোষ্ঠী মানুষ পাড়ার বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে স্নান করায়, নতুন কাপড় পরিয়ে সাজিয়ে তোলে। এই নিয়মটি প্রতিটি নৃগোষ্ঠীর মানুষ পালন করে নিজ নিজ পাড়া মহল্লায়। ত্রিপুরারা নববর্ষ উপলক্ষে গড়াইয়া দেবতাকে উৎসর্গ করে গান নাচ করে থাকে। গড়াইয়া ফসলের দেবতা। এই গড়াইয়া দেবতাকে সন্তুষ্ট করতেই এই আয়োজন করে। ত্রিপুরারা পাড়া থেকে পাড়া ঘুরে গড়াইয়া নাচ করে থাকে। এই নাচের তাল ছন্দে পুরো গ্রাম মাতোয়ারা হয়ে ওঠে। পাড়ায় পাড়ায় চলে ঐতিহ্যময় খেলাধুলা। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান খেলা হচ্ছে সুকেঠুনাই। আর সুকেঠুনাই ছাড়াও আমাদের চৌ খেলা, তারপরে ওয়াকরাই, এগুলা এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে। মারমা নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব শুরু হয় ব্রহ্মদেশের বর্ষপঞ্জিকার সাথে মিল রেখে। এই উৎসবকে মারমারা সাংরাই উৎসব বলে থাকে। বছরের শেষ দিনের আগের দিন মারমা জনগোষ্ঠী নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে। সাংরাই অর্থাৎ সংক্রান্তি অর্থাৎ নববর্ষের প্রথম দিন মারমা পল্লীতে পল্লীতে তরুণ তরুণী যুবক যুবতীরা ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে থাকে। একদিকে তরুণ দল, অন্যদিকে তরুণী দল পানিকে পবিত্রতার প্রতীক ধরে নিয়ে পানির বিচ্ছুরণে
আগামী প্রজন্মের তরুণ তরুণী যুবক যুবতীরা পরিশুদ্ধ হয়ে ওঠে এই বিশ্বাসে মারমারা পানি খেলার আয়োজন করে থাকে। কাছে থেকে না দেখলে বোঝা যাবে না এই পানি খেলার মাঝে কি আনন্দ লুকিয়ে আছে। সবাইকে বিজু, বসু এবং সাংগ্রায়ের শুভেচ্ছা। আমরা বসুতে প্রথমে ফুল ভাসিয়ে এবং সবারকে বয়োজ্যেষ্ঠদেরকে স্নান করিয়ে তারপর ফুল বিজু করি এবং আমরা নতুন বছরে বিভিন্ন ধরনের আদিবাসীদের খাবার রান্না করে তারপর ওগুলোকে সবাইকে পরিবেশন করে আমরা এভাবেই করে উদযাপন করি। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। Everyone comes around and we meet up new people and stuff, and এটা আমাদের অনেক ভালো লাগে। লাইক আমাদের অনেক old relatives, we make new friends, আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরো অনেক ধারণা হয় and etc. and actually Biju is the heart of our peoples and we love Biju. পাহাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণের এই দিনে আনন্দ উৎসবের ঢেউ লেগেছে। পার্বত্য জনপদের পাহাড়ি বাঙালি প্রতিটি মানুষের কাছে এই উৎসবের আমেজ সাবলীল ও বর্ণিল। এই উৎসব পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে বন্ধনের দৃঢ়তাকে মজবুত করে তুলেছে। পাহাড়ে বর্ষবরণ উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবয়ব। বাজে সুরে সুরুর তালে সংস মারি নাচ, ইচ্ছে আমার বিজু দিন, ইচ্ছে আমার